নমস্কার, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। আজ থেকে ভারত সময় টিভির পথ চলা শুরু হলো। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, যে ধরনের সন্ত্রাসী হামলা এতদিন জম্মু কাশ্মীরে হচ্ছিল, সেই ধরনের সিরিয়াল অ্যাটাক এখন ভারতের মণিপুরে শুরু হয়ে গিয়েছে। গত 6 সেপ্টেম্বর মণিপুরের পূর্ব মুখ্যমন্ত্রীর ঘরকে টার্গেট করে কুকি সম্প্রদায়ের সন্ত্রাসীরা রকেট নিক্ষেপ করে। এতে একজন মারাও গিয়েছে ও 4 জন আহত হয়েছে। 1 সেপ্টেম্বর থেকেই মণিপুরে অনেকগুলো ছোট বড় হামলা হয়েছে। গোলাগুলি থেকে শুরু করে বোম ব্লাস্ট পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এখন সন্ত্রাসীরা ড্রোন এবং রকেট হামলাও শুরু করেছে। আর এখানেই সবথেকে বড় চিন্তা ভারতের জন্য। যেভাবে হামাস রকেট হামলা করত ইসরায়েলের উপর, ঠিক সেইভাবেই এখন ভারতের উপর অ্যাটাক করছে কুকি বিদ্রোহীরা। আর এই কুকি বিদ্রোহীরা মূলত মায়ানমার থেকেই সাপোর্ট পায়। তবে রকেট ও ড্রোন হামলা থেকে এটা ক্লিয়ার যে এরা এখন বাইরের অন্যান্য দেশ থেকেও ফান্ড, অস্ত্র সরঞ্জাম ও রকেট বানানোর প্রশিক্ষণ পাচ্ছে, যেমনটি হামাস পেয়েছিল। হামাস পানির পাইপ কেটে তা দিয়ে রকেট বানাতো, আর কুকি বিদ্রোহীরাও হামাসের দেখানো পথে চলছে, সেটা কারো বুঝতে বাকি নেই। শুধু কুকি বিদ্রোহীরা নয়, ভারতের পূর্বোত্তর প্রদেশগুলোতে আল কায়দাও তলে তলে বিস্তার লাভ করছে, যা অনেক বিশেষজ্ঞরা স্বীকারও করেন। তাই তো এমনটাও হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে এই এলাকার বিদ্রোহী গোষ্ঠীগুলোদের আল কায়দার সমর্থন আছে। আর যদি সত্যি এটা হয়, তাহলে ভারতের জন্য এটা খুবই চিন্তাজনক। আর বর্তমানে ভারতকে দুর্বল করার জন্য দেশের ভিতরের এবং বাইরের সর্বশক্তি যেভাবে এক হয়ে একটা ব্লুপ্রিন্টের মাধ্যমে এগোচ্ছে, তাতে ভারতের চিন্তা আরও দ্বিগুণ হয়ে যায়। তবে দেখার বিষয় এটাই, এই সংকট থেকে মুক্তি পেতে ভারত সরকার কোন ধরনের পদক্ষেপ নেয়। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।